সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত। সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, ভুলেছি আদল, ভুলেছি ইহসান। কাদেশ ব্যথায় জমিন ও আসমান, পথ হারিয়ে কাদি গো হযরত, কি করে পাবো খোদারি রহমত। সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বসিডাঙ্গা মন্দিয়া ও আগমন্দিয়া আদর্শ এতিমখানার উদ্যোগে 10ম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব গোলাম রব্বানী সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে বসা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি এ কারণে, যিনি আমাদেরকে দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা জান্নাতের বাগিচায় আমাকে আপনাকে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা ওই মহান প্রতিপালকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর মাহাত্ম্য বর্ণনা, আল্লাহর প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ, এর চেয়ে উত্তম বাক্য আর কি আছে? আসতে বলেন, আছে? তিরমিজি শরীফের হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার ইমানদার বান্দাদেরকে রোগাক্রান্ত করি, অসুস্থ বানাই, এরপরে সে এই অবস্থাতেও আমার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা তাকে বিছানা থেকে এমন নিষ্পাপ অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাই, মা যেমন তার সন্তানকে নিষ্পাপ অবস্থায় প্রসব করে থাকেন। সুবহানাল্লাহ। সুখে দুঃখে সর্বাবস্থায় প্রশংসা আদায় হবে একজনের। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সূরা নাসাইর হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য উদয়ের আগে আর সূর্যাস্তের আগে 100 বার আলহামদুলিল্লাহ বলল, সে যেন আল্লাহর রাস্তায় 100টি জিহাদে অংশগ্রহণ করলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারগণ সব সময় সর্বাবস্থায় প্রশংসা আদায় করবে একজনের। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? ওই আল্লাহর শুকর আদায় করতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার শুকর আদায় করে শেষ করা যাবে না। গোটা জীবন যদি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিয়ে কাটায়, আল্লাহর কসম একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, তিনি তো সেই রব, তিনি তো সেই মহান সত্তা যিনি দিবসকে রাতে পরিণত করেন, আবার রাতকে দিবসে পরিণত করেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন। গোটা জীবন অন্যায় করার পর, অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কি বিশাল রব, কি বিশাল স্রষ্টা! অন্যায় করার পর, অপরাধ করার পর তার কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য ইমানদারেরা সব সময় চেষ্টা করবে। ইমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্যই তারা সব সময় চেষ্টা করবে। আমার প্রিয় বন্ধুরা, ফেরাউনের দরবারে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিচ্ছেন। ফেরাউন বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় রব। কোন রবের দাওয়াত দাও? ওমা রাব্বুল আলামিন, কোন রবের দাওয়াত তুমি আমারে দাও? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিচ্ছেন এভাবে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছেন, তিনি হচ্ছেন রব, যিনি আসমান জমিন এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসমান আর জমিন এর মাঝখানে যা কিছু আছে আর রব যিনি, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই আল্লাহর খুশি করার জন্য আমরা সব কিছু উৎসর্গ করতে পারি। আমরা নিজেদের জীবন পর্যন্ত আল্লাহর খুশি করার জন্য উৎসর্গ করতে পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখবো ধরে মোরা রাসূলের সম্মান। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখবো ধরে মোরা রাসূলের সম্মান। দাও শক্তি দাও খোদা, সেই শক্তি দাও। হোসেন বেলাল আমির হামজার মতো শক্তি দাও। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখবো ধরে মোরা রাসূলের সম্মান। দাও শক্তি দাও খোদা, সেই শক্তি দাও। আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। কুফরের বিরুদ্ধে মোরা লড়বই, কোরআনের আইনে দেশ গড়বই। লিল্লাহ তাকবীর। কুফরের
প্রাণের আইনে দেশ গড়ব যদি মৃত্যু দাও খোদা সেই মৃত্যু দাও হোসেন বেলাল আমির হামজার মতো মৃত্যু দাও যদি মৃত্যু দাও খোদা সেই মৃত্যু দাও হোসেন বেলাল আমির হামজার মতো মৃত্যু দাও জোরে বলেন আমিন সালাতু সালাম পেশ করছি ওই নবীর প্রতি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন রহমত হিসেবে যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতা মণ্ডলী দুরূদ পাঠান আমরাও ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আপনজনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই রহমত আর বরকত দিয়ে যিনি ভরপুর করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন নবীজির দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা এমন সময় এক পেয়ালা দুধ আসলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে বড় ক্ষুধা তিনি রাসূলুল্লাহর দরবারে বসে আছেন দুধ আসা দেখে মনে মনে ভাবছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমার একটু দুধ দিতেন অন্তত পেটের ক্ষুধা একটু নিবারণ হয়ে যেত হযরত আবু হুরায়রা অপেক্ষা করতে লাগলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু হুরায়রা আসহাবে সুফফার যেই সাথীরা আছে ৭০-৭২ জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশেই তারা অবস্থান করতেন তাদের কোনো বাড়ি ছিল না ঘর ছিল না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সঙ্গেই তারা থাকতেন রাসূলুল্লাহর কাছে যা হাদিয়া আসতো তাই তারা খেত নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু হুরায়রা আসহাবে সুফফার সঙ্গী সাথীদেরকে ডাকো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন দুধ হচ্ছে এক পেয়ালা আর আসহাবে সুফফার সঙ্গী সাথী তারা হচ্ছে ৭২ জন আমার ভাগ্যে আমার কিসমতে হয়তো কিছুই জুটবে না কিন্তু আদেশ যিনি করেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আদেশ তো অমান্য করা যাবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশ মান্য করার জন্য শোনার জন্য তিনি রওনা হলেন আসহাবে সুফফার ৭০-৭২ জন সঙ্গী সাথীকে ডেকে আনলেন রাসূলুল্লাহর কাছে নবীজি এক পেয়ালা দুধ হাতে নিলেন এরপরে এই দুধের মধ্যে বরকতের জন্য দোয়া করলেন এরপরে দুধের পেয়ালা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন করে দুধের পেয়ালা এগিয়ে দিচ্ছেন ৭০-৭২ জন আসহাবে সুফফার সঙ্গী সাথী সকলেই দুধ পান করলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পেয়ালার দিকে তাকায় দেখেন আগের মতো ঠিক সেই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে অবশিষ্ট আছে সুবহানাল্লাহ নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দুধের পেয়ালা তুলে দিয়ে বলেন আবু হুরায়রা তোমার পেটে যা ধরে পুরোপুরি তুমি দুধ পান করে নাও হযরত আবু হুরায়রা বলেন আমার পেটে যতটুকু জায়গা খালি ছিল পুরা করে দুধ পান করলাম তবু এই পেয়ালার দুধ শেষ হলো না জোরে বলেন সুবহানাল্লাহ
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অবশিষ্ট দুধটুকু তিনি পান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যেখানেই হাত দিয়েছেন রহমত আর বরকত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই ভরপুর করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই হাত দিয়েছেন রহমত আর বরকত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই ভরপুর করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থলির মধ্যে কয়েকটি খেজুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই খেজুরগুলির মধ্যে আপনি বরকতের দোয়া করে দিন। নবীজি খেজুরের থলি ধরে এই থলির মধ্যে বরকতের দোয়া করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার থলিতে বরকতের দোয়া করে দিলেন। এই থলি থেকে আমি কয়েক মন খেজুর আমি দান করলাম। যে আমার কাছে খাবার চাই থলির মধ্যে থেকে আমি তাকে খাবার এই খেজুরগুলো দিতে লাগলাম। কয়েক মন খেজুর আমি দান করলাম, মানুষকে দিলাম, কিন্তু আমার থলির খেজুর শেষ হতে চাই না। থলির ভিতরে খেজুর যেন বাড়তেই থাকে। একদিন নয়, 2 দিন নয়, আমি একাধারে রাসূলুল্লাহর জীবনীতে রাসূলুল্লাহ দোয়া করার পরে আমি খেজুর খাওয়া শুরু করলাম। রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, কিন্তু আমার থলির খেজুর শেষ হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলে গেল, কিন্তু থলির খেজুর শেষ হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করা খেজুরগুলো তিনি খেতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলে গেল, তবুও থলির খেজুর শেষ হয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামল চলতে লাগলো। যখন দুষ্কৃতিকারীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করে দিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন আমার এই রাসূলুল্লাহর দোয়া করা বরকতের থলি যে কোথায় হারিয়ে গেল, আমি আর সেই থলি খুঁজে পেলাম না। আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে তা ভরপুর করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা। আসুন আজ আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি।
কোরআন থেকে আলোচনার শুরুতেই বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা আশ্রয় চেয়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة صدقت يا ربنا। কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরাতুল হুমাযা 1 থেকে 4 নম্বর আয়াত। ইরশাদ হচ্ছে, দুর্ভোগ রয়েছে এমন ব্যক্তির জন্য যে মানুষের পশ্চাতে নিন্দা করে, যে কাড়ি কাড়ি অর্থ জমা করে গুনে রাখে। সে মনে করে এ অর্থ তাকে দুনিয়ায় স্থায়ী করে রাখবে। কখনো নয়, সে অচিরেই নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী অগ্নিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার মধ্যে মানুষের ধ্বংসের দুইটা কারণের কথা উল্লেখ করেছেন। মানুষ যে কারণে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মানুষ যে সকল কারণে মুসিবতে পড়বে তার কারণ বর্ণনা করতে গিয়ে দুইটা কারণের কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। একটি হচ্ছে মানুষের পশ্চাতে গীবত করা। গীবত করা লোকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমরা মানুষের গীবত করতে ভালোবাসি। স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর, এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদের, এক বক্তা আর এক বক্তার গীবত আছে না নাই? সব জায়গায় গীবতের ছড়াছড়ি। চায়ের দোকানে বসেন, একেবারে গ্রামের ছোট থেকে মুরব্বী পর্যন্ত গ্রামের কোথায় কি হচ্ছে একেবারে গীবত আর গীবত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যারা গীবত করবে তাদের ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করেছেন। মানুষ যে সকল কারণে ধ্বংসপ্রাপ্ত হবে, কিয়ামতে মুসিবতে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন তার 1 নম্বর কারণ হচ্ছে গীবত করা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অন্যের দোষ খুঁজো না, একে অন্যের দোষারোপ করো না, একে অন্যের পিছনে নিন্দা করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আর একে অন্যকে মন্দ নামে ডেকো না, একে অন্যকে খারাপ নামে ডেকো না। নিষেধ করেছেন কে? জোরে বলুন কে? গীবত করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, আর একে অন্যকে মন্দ নামে ডাকতে নিষেধ করেছেন। প্রিয় আপনজনেরা আমার, গীবত হচ্ছে
জিনার চাইতেও ভয়াবহ। জিনা করা যেমন বড় অপরাধ, গীবত হচ্ছে একই রকমের বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই গীবত যারা করবে তাদের পরিণতির কথা উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গীবত করবে তাদের ব্যাপারে বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি গীবত করবে, যে মানুষের পশ্চাতে নিন্দা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার যত ভালো আমল থাকুক না কেন, আপনি যত ভালো কাজ করুন না কেন, যদি মানুষের নিন্দা করেন, মানুষের পিছনে গীবত করেন, এই একটি কারণে আপনাকে জাহান্নামী হয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং নেক আমল যেমন আমরা করব, ভালো কাজ যেমন ভাবে করব, ঠিক এই গীবত থেকে আমাদেরকে পরিহার করতে হবে। গীবত করা যাবে না, মানুষের পশ্চাতে নিন্দা করা যাবে না। আবু দাউদ শরীফের হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে একদল লোকের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো, যাদের নখগুলি তামার, এই তামার নখ দিয়ে তারা তাদের চেহারার মুখমণ্ডল তারা ক্ষত বিক্ষত করতেছে। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললাম, জিবরাইল আমিন এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত, মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলতো, মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতো, মানুষের পশ্চাতে তার নিন্দা করত। তাদের এই পরিণতি হবে। আমার প্রিয় আপনজনেরা, এজন্য গীবতের এই ভয়াবহতা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের সমাজে নারীরা যারা আছে তারাই গীবত করে বেশি। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর গীবত যদি শুরু করে তাহলে তো আর কথাই নেই। এক মহিলা আরেক মহিলার গীবত করে। আমার প্রিয় আপনজনেরা, এই গীবত থেকে আমাদের ফিরে আসতে হবে। তা না হলে যত আমল আপনি করেন না কেন, আপনাকে এই কারণেই কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমার প্রিয় আপনজনেরা, ২ নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যারা যাবে, যারা ক্ষতিগ্রস্ত হবে পরকালে, যারা মুসিবতে পড়বে, ২ নম্বরে তারা এই দুনিয়ায় যারা সম্পদ জমা করে রাখে, গচ্ছিত করে রাখে, যারা দান সদকা করে না, কৃপণতা করে সম্পদ গচ্ছিত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর রাস্তায় সম্পদ যদি ব্যয় না করেন, আল্লাহর দেখানো পথে আপনার সম্পদ যদি ব্যয় না হয়, তাহলে এই কারণে কোথায় যেতে হবে? জাহান্নামে যাওয়া লাগবে। প্রিয় বন্ধুরা, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় আজ আছি কাল থাকবো না। এই দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ আছে কাল থাকবে না। স্ত্রী আজ আছে কাল থাকবে না। পিতামাতা আজ আছে কাল থাকবে না। আমি দুনিয়ায় আজ আছি কালকে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়। সম্পদ আজকে আপনার আছে, 2 দিন পরে আপনার থাকবে না। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আমার প্রিয় আপনজনেরা, এখানে সম্পদ ক্ষমতা কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই তো দীর্ঘ 15 বছর ক্ষমতার মসনদে থাকার পরেও পালিয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। এই দুনিয়ায় কোনো কিছুই কারো চিরস্থায়ী নয়। আমার প্রিয় আপনজনেরা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবার জান্নাতে দাখিল করবেন, তারে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউরে জান্নাত দান করেন, এই লোকটাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সব সময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইমানের পক্ষেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার প্রিয় বন্ধুরা, হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রী সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদের পক্ষে তার সমর্থন ছিল। তিনি নিজে সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদের পক্ষে তার অবস্থান ছিল, সাপোর্ট করতেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রীকে পাথরের মূর্তি বানায়া আজব জর্ডানের ওই মৃত সাগরের পাশে গোটা বিশ্ববাসীর নিদর্শন হিসেবে আজও রেখে দিয়েছেন। আমার প্রিয় আপনজনেরা, এগুলো হচ্ছে ইমানদারদের জন্য শিক্ষা। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক নিদর্শন করে রেখেছেন যে যারা অন্যায়ের পক্ষে সমর্থন করবে তারাও কিন্তু ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদার মুসলমান যারা হবে সব সময় তারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষেই তারা থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমানেরা, এ জমিন আল্লাহর, এ আসমান আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। প্রয়োজনে দ্বীন ইসলাম কায়েম করার জন্য বদরের মতো করে, উহুদের মতো করে, খন্দকের মতো করে রক্ত দিতে হতে পারে, জীবন দিতে পারে, জীবন দিতে হতে পারে। কারা কারা দিতে রাজি আছো? দু হাত তুলে আল্লাহরে দেখায় দাও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পথে, কোরআনের পথে আমাদের জীবন, আমাদের সময় কবুল করে নেন। জোরে বলেন আমিন। আমার প্রিয় আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যারা মুসিবতে পড়বে, পরকালে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্ভোগ ওই নামাজের জন্য। কোন নামাজি নামাজ পড়লেও তার কপালে মুসিবত আছে, দুর্ভোগ আছে, সে কোন নামাজি? তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, নামাজ পড়ার পরেও মুসিবতে পড়তে হবে, ক্ষতিগ্রস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নামাজি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, আর যে ব্যক্তি এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমকে গলা ধাক্কা দেয়, এতিম কোনো ব্যক্তি যদি কাছে যায়, গরিব কোনো মানুষ যদি কাছে যায় সাহায্যের জন্য, সম্পদ আছে, গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে আর এতিমের গলা ধাক্কা দেয়, নামাজি হলেও হবে না, এই গুণের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, মুসিবতে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, আখিরাত আমাদের সামনে এক মহাজীবন অপেক্ষা করছে, যে জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই দুনিয়ায় আজকে আছি, কালকে থাকবো না। দুনিয়ায় মৃত্যু পর্যন্তই শেষ, শুরু হয়ে যাবে পরকালীন জীবন। যেই জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। গোটা দুনিয়া যদি সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর 70 বছর পর পর একটা পাখি এসে গোটা দুনিয়া থেকে একটা একটা করে এই সরিষার দানা যদি এই গোটা পৃথিবী থেকে অন্য কোনো জগতে নিয়ে যেয়ে ফেলে, তাহলে এই সরিষার দানা একদিন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের যে জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেই জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। সে জীবনে আর কোনোদিন শেষ হবে না।
প্রিয় বন্ধুরা, এজন্য এই দুনিয়ায় চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে। এই দুনিয়া ঈমান নিয়ে চলতে গেলে কষ্ট হবে, কিন্তু ঈমানদার যারা তারা আল্লাহর পথ থেকে, ন্যায়ের পথ থেকে তারা সরবে নাকি? জোরে বলেন, সরবে? আমার প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম তারাই ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কত কষ্ট করেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। বলা হলো, খুবাইব শুধু তুমি এতটুকু বলবে, তোমার জায়গায় যদি মুহাম্মদকে কষ্ট দেওয়া হতো তাহলে তুমি খুশি হতে, শুধু এতটুকু বলবে, তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। হযরতে খুবাইব বলেন, ও কাফেররা শোনো, আমার মতো হাজারো খুবাইব যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার মতো শত শত খুবাইব যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমরা কখনো চাইব না বিশ্ব নবীর শরীরে একটা কাঁটার আঁচড় লাগুক। সুবহানাল্লাহ। আমার মতো হাজারো খুবাইব যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমরা কখনো চাই না বিশ্ব নবীর শরীরে একটা কাঁটার আঁচড় লাগুক। কথা বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব, জীবনের শেষ ইচ্ছা থাকলে বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরেরা শোনো, আমার জীবনের শেষ সময় আমার মনে হতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিলিত হব, কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমার মনে হতেছে আমি শহীদ হয়ে যাব। তবে তোমরা যদি আমার জীবনের শেষ ইচ্ছা যদি একটু সময় তোমরা আমারে দিতা, আমি 2 রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মিলিত হতাম। সুবহানাল্লাহ। ঈমানদারের চাওয়াতে হবে এমন, আল্লাহর হুকুম সব চাইতে আগে। কোরআনের কথা হতেছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর সকলেই চায়ের দোকানে, খাবারের দোকানে সব ভিড় করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এরা আসলে কোরআনকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমানদার যারা কোরআন ভালোবাসে তারা কখনো কোরআনের ময়দান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজির কথা বলছেন, যেই নামাজির কপালে মুসিবত হবে, যেই নামাজির কপালে দুর্ভোগ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বর্ণনা দিচ্ছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিমকে, মিসকিনকে খাবার দানে উৎসাহ দেয় না, খাবার জমা করে রাখে। একজন গরিব অভাবী মানুষ দরজায় গেছে খাবারের জন্য, ঘরে খাবার আছে কিন্তু খাবার দিতে চায় না, খাবার দানে উৎসাহ দেয় না। কেউ যদি খাবার দিতে চায়, খাবার দানে বাধা দেয়, খাবার দিও না। খাবার তো নিজে দেয় না, আবার খাবার দানে উৎসাহ দেয় না, বরং কেউ যদি খাবার দিতে চায় অন্যকে নিষেধ করে, বারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই নামাজির কপালে দুর্ভোগ আছে, মুসিবত আছে। কথা কার? জোরে বলুন, কথা কার? শোনো মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি হওয়ার পরেও কাদের জন্য দুর্ভোগ অপেক্ষা করতেছে, কাদের জন্য মুসিবত অপেক্ষা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বর্ণনা দিচ্ছেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে তার নিজের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, যে নামাজের ব্যাপারে যত্নবান থাকে না,
এক ওয়াক্ত নামাজ পড়ে তো আর এক ওয়াক্ত পড়ে না, ফজর পড়ে তো জোহর পড়ে না, জোহর পড়ে তো আসর পড়ে না, আসর পড়ে তো মাগরিবে তার খুঁজে পাওয়া যায় না। নামাজে যত্নবান না, উদাসীন। আমার প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে অধিকাংশ মানুষ আজকে নামাজের ব্যাপারে উদাসীন। বাড়িতে নামাজ পড়ে না, বাজারে এসেছে মাগরিবের নামাজটা জামাতের সঙ্গে পড়ে, কিন্তু এশাই খুঁজে পাওয়া যায় না, অন্য ওক্তে খুঁজে পাওয়া যায় না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? নামাজের ব্যাপারে উদাসীন। যার নামাজ হলো না তার গোটা জীবনটাই বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যেই নামাজি তার নিজের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, তার কপালে মুসিবত আছে, দুর্ভোগ আছে, কষ্ট অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনো মিথ্যা হতে পারে নাকি? আসতে বলবেন না পারে? এ তো দুনিয়ার এমপির কথা না, দিতে চাইলাম কিন্তু দিলাম না, চেয়ারম্যানের কথা না, মেম্বার সাহেবের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা 100% সত্য, কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা করেছেন, যা বর্ণনা করেছেন, তা অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন তা বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। যে বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন, গোটা দুনিয়া মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোরআনের একটি কথা কেউ মিথ্যা বলে প্রমাণ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। কোরআন নাজিল হওয়ার পর থেকে এই কোরআন ভুল ধরার জন্য বেঈমান নাস্তিকেরা উঠে পড়ে লেগেছে, কিন্তু আজ 1400 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কেউ কোরআনের ভুল ধরতে পেরেছে নাকি? জোরে বলেন, পেরেছে? পারবে নাকি? কারণ এই কোরআন কার? যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, নিঃসন্দেহে কোরআনে যা বলেছি 100% সত্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসিবতে পড়বে তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সেই নামাজি ধ্বংস হবে যে তার নামাজের ব্যাপারে উদাসীন থাকে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে বিছানায় ঘুমাও তুমি? যে ওয়াক্তের নামাজ কাজা করছো, ফজর কাজা করলে জোহরে তো তোমার জানাজা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কি করে তুমি নামাজ কাজা করতে পারো? আমার প্রিয় বন্ধুরা, এজন্য নামাজের ব্যাপারে উদাসীন হলে চলবে না। নামাজের ব্যাপারে সবচাইতে গুরুত্ব দিতে হবে। সাহাবায়ে কেরাম তারা জীবনে সবচাইতে বেশি নামাজের গুরুত্ব দিয়েছেন। আমার প্রিয় বন্ধুরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী, নামাজে দাঁড়িয়েছেন এক বাগানের মধ্যে। একটা পাখি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর দিয়ে একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। নিজের বাগানের মধ্যে তিনি নামাজ আদায় করতেছেন। পাখিটা তার মনের মনোযোগ নষ্ট করল। বিশ্বনবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় নামাজ শেষ করলেন। নামাজে মনোযোগ ঠিক মতো হলো না পাখির কারণে। তিনি মনে মনে ভাবছেন, যেই বাগানের মধ্যে আমার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়, সেই বাগানের পাখি আমার মনোযোগ নষ্ট করে দেয়, এই বাগান আমি আর আমার জন্য রাখবো না, আল্লাহর রাস্তায় আমি অক্ষ করে দিব। সুবহানাল্লাহ। যেই বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয়, এই বাগান আমি রাখবো না, আমি আল্লাহর রাস্তায় দান করে দিব।
রাসূলুল্লাহর কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে বলছেন, এ রাসূলুল্লাহ, বাগানের মধ্যে নামাজ পড়ছিলাম, পাখি আমার নামাজের মনোযোগ নষ্ট করেছে, এ বাগান আমি আর রাখতে চাই না, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় আপনজনের, এটা ছিল সাহাবীদের নামাজ। সাহাবীরা কষ্ট করেছেন, জিহাদের ময়দানেও তারা নামাজ ছাড়েন নাই। আর আমরা অকারণেই নামাজ ছেড়ে দেই, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে ঘুমাই, টিভির সামনে বসে আছি, আমরা মোবাইল টেপা শুরু করি, রাত্র 12টা 1টা পর্যন্ত আমরা মোবাইলের পিছনে সময় ব্যয় করি, কিন্তু ফজরের নামাজ আমাদের কাজা হয়ে যায়, ওদিকে কোনো খেয়াল নাই। ঘুমের থেকে উঠি 10টার সময়, আমার প্রিয় আপনজনেরা জোহর এভাবে কাজা হয়ে যায়। আসর চায়ের দোকানে, তাসের আড্ডায়, কেরামের দানে আসরের সময় শেষ হয়ে যায়। মাগরিবের ওয়াক্ত আমাদের এভাবেই ব্যয় হয়ে যায়। এশার সময় নামাজের কথা খেয়াল থাকে না। এভাবেই তো আমাদের জীবন চলে যেতেছে। আমার প্রিয় আপনজনেরা, এভাবে কিন্তু জীবন যাচ্ছে ঠিক, একদিন একদিন করে আমরা এগিয়ে যাচ্ছি। আমার প্রিয় আপনজনেরা, কিন্তু মনে রাখতে হবে, একটা দিন আমার জীবন থেকে চলে যাচ্ছে, এর অর্থ হলো একটা দিন আমি কবরের কাছে এগিয়ে যেতেছি। কথা বলেন ঠিক কিনা? জীবন একটা দিন চলে যাচ্ছে জীবনের, এর অর্থ হলো আমি একটা দিন কবরের কাছে এগিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আবার তার ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজি হওয়ার পরেও যে দান করার সময় কাজে কর্মে প্রদর্শনী করে, দান করার সময় প্রদর্শনী, কাপড় দেওয়ার সময় প্রদর্শনী, নামাজ পড়ার সময় প্রদর্শনী, সব জায়গায় তার টার্গেট থাকে প্রদর্শনী করা। এইরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাড়িতে ভিক্ষুক গেলে ভিক্ষা দেয় না, 50 জন একসাথে থাকলে 100 টাকা 500 টাকা বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রদর্শনী, এগুলো হচ্ছে প্রদর্শনী। কিন্তু দান করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, দান করো এভাবে, ডান হাতে দিবে, বাম হাতে টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে দান। তবে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য দান হতে পারে, মানুষ দান করবে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনি দান করতে পারেন, কিন্তু অন্তরের খবর একজন জানেন, তিনি কে? কোন রকমের এদিক ওদিক করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? কাজে কর্মে কোন রকমের প্রদর্শনী করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করছেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মানুষকে ব্যবহারিক জিনিসপত্র পর্যন্ত দিতে উৎসাহ দেয় না, মানুষ দান করবে বাধা দেয়, উৎসাহ দেয় না, দান করে তো নিজে না, আবার উৎসাহ দেয় না, মানুষের ব্যবহারিক জিনিসপত্র পর্যন্ত দিতে উৎসাহ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম নামাজি যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য দুর্ভোগ মুসিবত অপেক্ষা করতেছে। এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য মুসিবত দুর্ভোগ অপেক্ষা করতেছে। আমার প্রিয় বন্ধুরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কাদের মুসিবত হবে, কাদের জন্য দুর্ভোগ অপেক্ষা করতেছে, তাদের ব্যাপারে বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে ওজনে কম দেয়। ওজনে কম দেয়া লোক আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা কোরআনের সঙ্গে মিলায় নেন। সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বুকের মধ্যে নোট করে দিয়েছেন, কোনো কিছু বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে ওজনে কম দেয়, ওজনে ফাঁকি দেয়, তার জন্য দুর্ভোগ মুসিবত অপেক্ষা করতেছে।
আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মানুষের কাছ থেকে নেওয়ার সময় পুরোপুরি বুঝে নেয়, কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার সময় কম দিলে চলবে না, পুরোপুরি বুঝে নেয়। এরপরে যদি কাউকে কোনো কিছু দেয়, তার কাছ থেকে একেবারে পুরোপুরি কাউকে যদি কিছু দেয় তাহলে তাকে কম দেয়, ওজনে কম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, যারা ওজনে কম দিতেছো সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইয়াজুন্নু, সাবধান হয়ে যাও। কোরআনুল কারীমে আল্লাহ পাক আলা শব্দ ব্যবহার করেন সাবধান করার জন্য, সতর্ক করার জন্য। উলাইকা আন্নাহুম মাবউসুন, ওজনে যে কম দাও, কখনো কি চিন্তা করেছো তোমাকে কবর থেকে বিচারের জন্য তুলে আনা হবে? কথা কার? আসতে বলবেন না কার? আল্লাহ বলছেন, ওজনে যে কম দাও, তুমি তো জানো না তোমার বিচার করার জন্য কবর থেকে তুলে আনা হবে। উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, এক মহা দিবসের জন্য তোমাকে তুলে আনা হবে, এক মহা বিচার দিবসের জন্য তোমাকে তুলে আনা হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সমস্ত মানুষকে দাঁড়াতে হবে মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের সামনে। কথা কার? আসতে বলবেন না কার? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওজনে যে কম দাও তোমার জন্য দুর্ভোগ। কি দুর্ভোগ? আন্নাহুম মাবউসুন, কবর থেকে তোমাকে তুলে এনে বিচার করা হবে, কেন তুমি ওজনে কম দিয়েছো? কথা কার? সুতরাং ওজনে কি কম দেওয়া যাবে? আজকে আমাদের সমাজে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই কাজটাই বেশি করে থাকেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন, সাবধান, কবর থেকে তুলে এনে বিচার করা হবে, কোন রকমের ছাড় দেওয়া হবে? জোরে বলেন, ছাড় দেওয়া হবে। সুতরাং আমরা কিন্তু অনেকেই পারিবারিক জিনিস আমরা প্রতিবেশীকে দেই, আমরা দোকান থেকে কিছু ক্রয় করি তাকে দেই, আমরা ওজনের সাথে আমরা কম বেশি সকলেই জড়িত। কিন্তু যারা এই ওজনে কম বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, সতর্ক করেছেন, তাদের ভয়ঙ্কর পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সুতরাং ওজনে কম বেশি করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? যারা এই গুণের সাথে আছি আমাদের পরিত্যাগ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দিন। জোরে বলেন আমিন।